শহীদের দরজা সবচেয়ে বড় দরজা, এর চাইতে বড় দরজা আর নাই। জান্নাতের রাজপথ হলো শাহাদাতের পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই পথে কবুল করে নাও, জোরে বলি আমিন। এখন হয়তো মনে হতে পারে হুজুর এই পথে আল্লাহ আমাদেরকে কবুল করবে কেমনে? আপনার তামান্না যদি থাকে আর আপনার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাসূল বলেছেন তোমার যদি তামান্না ঠিক থাকে শাহাদাতের, তোমার মৃত্যু যদি বিছানায় হয়, আমি তোমাকে শহীদের দরজা দিয়ে দিব। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলেই ফেলি, পরে হয়তো মনে নাও থাকতে পারে। একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে ইসলাম কবুলের অ্যাকশনটা কি দেখেন। ওই সাহাবী মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গার একটা এলাকার তিনি নাগরিক। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার বাপ নাই, বাপ তার জন্মের পরপরই মারা গেছে। চাচার কাছে তিনি মানুষ হয়েছেন। চাচা তাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। হ্যাঁ। চাচা আপনি শুনবেন কেন? আপনি শোনেন আমার মুখ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় আছে? ভয় নেই। আব্দুল্লাহ বলতেছেন, চাচা আর কিছু কোনো কথা আছে কি? চাচা বলতেছে, শুনলাম তুমি ইসলাম কবুল করেছো, তুমি কি জানো ইসলাম কবুলের ফলাফল কি হতে পারে? কে চাচা, হতে পারে এরকম কিছু যে আপনি আমার সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নিলেন। কে আমি নিয়ে নেব? কে নেন, অনায়াসে দিয়ে দিলাম, নেন, সব সম্পত্তি নিয়ে নিল। এবার বলতেছে, ভাতিজা শুধু সম্পত্তি নেব না, তোর পরনের জামাটা খোল। তিনি তার জামাটাও খুলে দিলেন। এবার বলতেছে, তোর লুঙ্গিটা খোল। লুঙ্গিটাও খুলে দিলেন। সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। ব্যবসায়ী কি লস আছে? আসতে বলবো না, লস আছে। চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলতে ফেলতে দৌড় মারলেন মার দিকে। বাপ তো নাই। মার ঘরের সামনে দাঁড়ায় বলছে, মা আমার দিকে তুমি নজর দিও না, নজর দিলে তুমি লজ্জা পেয়ে যাবে। আমার গায়ে কোনো কাপড় চোপড় নেই, আমার সতরটা পর্যন্ত খুলে নিয়েছে আমার চাচা। আমার পরনের লুঙ্গিটাও রাখে নাই, সব সম্পত্তি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি এতেও অখুশি নই, কারণ সবচেয়ে বড় দৌলত আখিরাতের ব্যবসা আমি লাভ করেছি। আমি ঈমানটা মজবুত রাখতে পেরেছি। বললেন, আম্মা আমি আর এই জায়গায় থাকবো না, আমি নবীর দরবারে চলে যাব। আমাকে ছোট্ট একটা চাদর দিয়ে দাও, একটা কাপড় দিয়ে দাও, সতরটা যেন ঢাকতে পারি। ছোট্ট একটা চাদর দেওয়া হলো। কোনো মতো তিনি তার সতরটা ঢাকলেন। ঢেকে তিনি করলেন কি, একটা দৌড় মারলেন। গোটা রাত দৌড়ে দৌড়ে মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনায় পৌঁছার পর সকালবেলা হয়ে গেল। সেই সময় মদিনায় শীতকাল। মদিনায় 1 থেকে 2 মাস পর্যন্ত শীত থাকে, প্রচন্ড শীত। সেই শীতের ভিতরে থরথর করে কাঁপা সেই সাহাবী দরজায় গিয়ে নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি তাকে দেখতে পেলেন। দেখার সঙ্গে সঙ্গে বলেন, যুবক তুমি এমন অবস্থা হয়েছে কেন? নবীজি আগে কিছু বললেন না। ওই অবস্থা দেখি তিনি সরাসরি ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও যুবক, এই যে জুব্বা তোমাকে আমি 2টা দিয়ে দিলাম। এবার বলছেন, তোমার কি হয়েছে বলো। তিনি বলছেন, চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলেন, সাহাবী, ও যুবক, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করলো, আর বিশ্ব নবী তোমার জন্য 2টা জুব্বার ব্যবস্থা করে দিল। সাহাবীর কলিজা ভরে গেল। এবার নবীজি বলছেন, সাহাবী তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে চাবো, হাত উঁচু করে বলবো, তোমার জন্য দোয়া করব, তুমি কিছু চাও নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হলো যেই পথে দুনিয়া থেকে বিদায় হলে পরে কোনো হিসাব লাগবে না, আমি শহীদ হতে চাই। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। কি হতে চাই? শহীদ হতে চাই। আমার নবীজি তার এই কথা শুনে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা
আমার এই আব্দুল্লাহর দিন গ্রহণে দারুণ কষ্ট করতে হয়েছে। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। হুজুর আমি দোয়া চাইলাম একটা, আপনি দোয়া করলেন আর একটা, আমি তো শহীদ হব না। রাসূল বললেন শোনো, বিছানায় মরলে তুমি শহীদের দরজা পেয়ে যাবে। ওই সাহাবী দিন যখন গ্রহণ করলেন, নতুন দিন গ্রহণ করে আমার নবীজির সাহাবীদের মাঝে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, খুব চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা নবীর কাছে এসে ক্লেম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে আব্দুল্লাহ নামে একজন নতুন সাহাবী এসেছে, এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন পড়ে আমাদের কষ্ট হয়, আপনি পরামর্শ দিলে সে আস্তে আস্তে তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে তারা লস না লাভ, তারা লস না লাভ। হে রাসূল, আপনি একটু আস্তে আস্তে তাকে তেলাওয়াত করতে বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর দিন গ্রহণে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে যায় দুনিয়ার সমস্ত সম্পত্তি সে হারায়া ফেলেছে, সব সে দিয়ে দিয়েছে। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, যত জোরে পড়ুক তোমরা তাকে বাধা দিবে না, কারণ আব্দুল্লাহর এই তেলাওয়াতের মধ্যে একটা আলাদা মজা সে পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ আমার নবীজি মদিনার মাটিতে বসে কোন একটা যুদ্ধ বিজনে তিনি নামবেন, সাহাবে কেরামকে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ করার পরে ফিরে আসতেছেন, আব্দুল্লাহ তার সঙ্গে ছিলেন। ফেরার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বললেন, ভালো করে সেবা করো, চিকিৎসা নাও, চিকিৎসা দিয়ে দাও। চিকিৎসা দেওয়া হলো, কিন্তু কাজ হলো না। এক পর্যায়ে নবীর কাছে সংবাদ চলে এলো, হুজুর, আমাদের আব্দুল্লাহ জুলবাজাদাইন আর দুনিয়াতে নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি সংবাদটা পাওয়া মাত্রই তিনি বললেন, সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আব্দুল্লাহর জানাজা আমি নিজের দায়িত্বে, নিজে ইমামতিতে আমি নামাজটা পড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজার সময় চলে এলো, হাজার হাজার সাহাবী নিয়ে আমার নবীজি জানাজায় শামিল হয়ে গেলেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে তোমরা? বলা হলো, ওই যে দুই পাহাড়ের চিপায় কবরটা খনন করা হয়েছে। রাসূল বললেন, শোনো, ওই কবরের কাছে আমাকে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আব্দুল্লাহকে কবরে শোয়ায় দেব, আমি নিজে তাকে শোয়ায় দেব। আমার নবীজি নিজে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবীজি নিজে নামলেন, নিজে নেমে হাতটা দুইটা আগায় দিলেন। বিষ্ণবীর বরকতি হাত, যে হাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, আমার নবীজি সেই বরকতি হাতি কবরের মাটিতে নেমে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। যখন হাতে তুলে দেওয়া হলো, নবীজি কবরে নামলেন। এবার বলছেন, আমার আবু বকর, আমার আবু বকর তুমি ডানে নামো, আমার ওমর তুমি বামে নামো। পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ, আমার নবীর পরে স্থানটা কার? আবু বকর। আমার নবীর পরে স্থানটা কার? আর আবু বকরের পরে স্থানটা কার? ওমর রাদিয়াল্লাহু আনহুর। পৃথিবীর সেরা তিনজন মানুষ একজন ব্যক্তির কবরে, সেই ব্যক্তির মানটা সম্মানটা কোথায় চলে যায়? আমার নবীজি কবরে নামলেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুইজন দুই পাশে। আমার নবীজি বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি আস্তে করে নামায় দিলেন। এই দৃশ্য সাহাবে কেরাম দেখতেছেন, আরে কত সৌভাগ্যবান আব্দুল্লাহ, আমার নবীজি তার কবরে নেমেছেন। নবীজি কবরে নেমে বুকের উপরে হাত রেখে বলছেন, ও আল্লাহ, ও আকাশের মালিক, আমার আব্দুল্লাহ যেদিন থেকে দিন গ্রহণ করেছে আজকের সময় পর্যন্ত, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি বিশ্বনবী তার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়া যখন বারবার রাসূল করছিলেন, এমন সময় পাশে থেকে একজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব দামি সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হতাশানি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ তাআলা, আমার মতো পোড়া কপাল আর কে আছে? আজকে ওই কবরবাসীটা যদি ওই আব্দুল্লাহ না হয়ে আমি সাদ হতাম, আমার জীবনটা দারুণ ধন্য হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? আসতে বলবো না, দুনিয়া চাই না আখেরাত চাই?